মাননীয় সদস্য সানসিলা জেব্রিন, মহিলা আসন 15, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার উপর আস্থা রেখে বারবার আমাকে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরের গণমানুষের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনমুখী, বাস্তবমুখী এবং দূরদর্শী বাজেট। আমরা এমন একটি সময় এই বাজেটটি আলোচনা করছি যখন বৈশ্বিক অর্থনীতি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাজারে নানামুখী চাপের মধ্যেও বর্তমান সরকার সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী বাজেট উপস্থাপন করেছেন। এই বাজেট কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর জন্য প্রণীত নয়, এটি বাংলাদেশের স্বপ্ন দেখা প্রতিটি সাধারণ মানুষের বাজেট। এটি সেই কৃষকের বাজেট যিনি প্রখর রোদে ঘাম ঝরিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। এটি সেই শ্রমিকের বাজেট যার পরিশ্রমে এগিয়ে যায় দেশের অর্থনীতির চাকা। এটি সেই অসহায় মায়ের বাজেট যিনি সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এটি সেই অবহেলিত রোগীর বাজেট যিনি অর্থের অভাবে সঠিক সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এটি সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাজেট যিনি প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। মাননীয় স্পিকার, একজন নারী হিসেবে যখন দেখি এই বাজেট কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই প্রথম বাংলাদেশে পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ এবং পেশাজীবী মায়েদের কর্মজীবন ও মাতৃত্বের দায়িত্বের সমন্বয় নিশ্চিত করতে আধুনিক ডে কেয়ার সেন্টার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়, তখন আমার দৃঢ় বিশ্বাস আমি সহ বাংলাদেশের লাখো নারীর আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ আরও এক ধাপ এগিয়ে গেছে। যে রাষ্ট্র তার নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে সেই রাষ্ট্রের অগ্রযাত্রাকে কোনো শক্তি থামিয়ে রাখতে পারে না। মাননীয় স্পিকার, একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আমি দেখেছি অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ পাওয়ার পরও শুধু আর্থিক অভাবের কারণে চিকিৎসা বিলম্বিত করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে হার্টের রিং প্রতিস্থাপন, কিডনি রোগীদের ডায়ালাইসিস এবং ছানি রোগীদের ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টেশনের মতন চিকিৎসার ক্ষেত্রে অসংখ্য রোগী অর্থ সংকটের কারণে মাসের পর মাস অপেক্ষা করেন। দুঃখজনক হলেও সত্য, অর্থের অভাব ও চিকিৎসা বিলম্বের কারণে অনেক রোগের জটিলতা দিনকে দিন বাড়তে থাকে, আর এক সময় সেই রোগী কেড়ে নেয় একটি মূল্যবান জীবন। এই সব বাস্তবতার আলোকে বর্তমান সরকার হার্টের স্ট্যান্ট, ডায়ালাইসিস ও ইন্ট্রাঅকুলার লেন্সের মূল্য হ্রাসের উদ্যোগ স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের স্বাস্থ্যসেবা ও জীবন রক্ষার উদ্যোগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার বরাদ্দ এই বাজেটের দূরদর্শিতা ও উন্নয়ন ভাবনার এক অনন্য উদাহরণ। কৃষক থেকে প্রবাসী, রোগী থেকে পেশাজীবী, গৃহিণী থেকে শিক্ষার্থী, তরুণ থেকে প্রবীণ, সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা এই বাজেটে বিবেচনা করা হয়েছে। আর তারই বাস্তব প্রতিফলন হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ডের মতন জনকল্যাণমুখী উদ্যোগ এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে বিরোধী দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণ খেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তো বা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন।
স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শোনান কিংবা ঋণখেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। এই বাজেটের সৌন্দর্য এখানেই, এটি একদিকে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অর্থনীতির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার। যাদের আয় বেশি তাদের রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে তুলনামূলক বেশি অবদান রাখাই স্বাভাবিক, মাননীয় স্পিকার। আর যাদের আয় সীমিত তাদের উপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কর্মদক্ষতার একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই, মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 7 জুন আমি শেরপুর সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সদর হাসপাতাল আইসিইউতে চলে গেছে এবং এখানে করোনাকালীন সময় যে আইসিইউটি নির্মাণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত চালু হয়নি। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মাত্র 5 কার্য দিবসের মধ্যে শেরপুর সদর হাসপাতালের আইসিইউ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার শুধু সমস্যার কথা শুনে না, সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপও গ্রহণ করে। কাজেই বলাই যায় এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময়ের অপচয় মাত্র। কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, not all of us can do great things, but we can do small things with great love. ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।